চাঁদা, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো কিংবা যে কোনো পুজোই হোক, চাঁদা, বাড়িতে বাড়িতে চাঁদা তুলতে যাওয়া। পুজো করলে, পুজো পাঠ পার্বণ করলে তো মানুষের চিন্তাভাবনা, মানুষের মধ্যে বুদ্ধি উদয় হবে, মানুষ চঞ্চল থেকে স্থির হবে, মানুষ সুকর্মে ফিরে আসবে, সুচিন্তা তার মনে উদয় হবে। কিন্তু কতজনেরই বা হচ্ছে? কারণ প্রত্যেকটা বাড়িতে যখন চাঁদা তুলতে যায়, কখনোই সেই গৃহস্থের ইচ্ছা অনুযায়ী চাঁদা খুব কমই নেয় না। জোর জুলুম, ডিমান্ড দিতে হবে, কিন্তু এটা বিচার করে না যে যে বাড়িগুলোতে বা যে ঘরগুলোতে যে মানুষগুলোর প্রতি আমরা চাঁদার জোর জুলুম চালাচ্ছি, চাপাচ্ছি, সেই মানুষটা হয়তো কোনো প্রাইভেট জায়গায়, প্রাইভেট সংস্থায় কাজ করে, 10,000, 15,000, 14,000, 12,000, 18,000। যদি পার ডে হিসাবে ধরি, একটা মানুষ 500 টাকা যদি কামায়, সবাই তো আর উচ্চবিত্ত বা উচ্চ শ্রেণীর মানুষ নয়, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষই বেশি। তাহলে পার ডে যদি 500 টাকা সে কামায়, তার পরিবারে 4টে মানুষ আছে কি 5টা মানুষ আছে কি 3টে মানুষ আছে, সে পাবে কোত্থেকে? সে কী কেটে আমাকে 250 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, আরও হয়তো বেশি চাঁদা দেবে কোত্থেকে? তার পরিবারে ছোট ছোট সন্তান আছে, বাবা মা আছে, তার সংসার আছে, সে কোত্থেকে অ্যারেঞ্জ করবে? তাও না, গলা টিপে জোর করে নিতেই হবে, দিতেই হবে, নাহলে নানা রকমভাবে বাজে কথাবার্তা। এইগুলো কিন্তু অনুচিত। পুজো করছি আমরা, আমাদের যে মেম্বার্স আছে আমরা সকলে মিলে টাকা দিয়ে ফান্ডে, যদি না কুলাচ্ছে তাহলে মানুষের কাছে সাহায্যের জন্য যাচ্ছি, যে একটা পুজো অ্যারেঞ্জমেন্ট করেছি, তো আপনারা যদি একটু সহযোগিতা বা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে একটু ভালোভাবে আরও মায়ের পুজোটা করতে পারবো, রাইট? তাহলে মা কি করে খুশি হতে পারে? সেটা মা হোক কি দেবী হোক, দেবতা হোক, সে কি করে খুশি হতে পারে? তার সন্তানের যে খাবার সে কেড়ে খেয়ে কী করে খুশি হতে পারে? এই জিনিসগুলো একটু ভাববার আছে। আমি কারোর এগেনস্টে নই, কিন্তু তাও বিচার করলে তো এইগুলোই পাওয়া যাবে না, যে সেই মানুষটা হয়তো ভেতর থেকে খুশিই না, সেই মানুষটার থেকে আমি জোরপূর্বক যে টাকাটা নিচ্ছি তার মধ্যে তার খুশি, তার ইচ্ছা কিছুতেই মিশে নেই। তাহলে সেইটা কি করে গ্রহণযোগ্য হতে পারে? যদি আমি মানুষ হয়ে মানুষের ভালোই চাইছি, পুজো পাঠ করছি, বুদ্ধি উদয়, ভালো জিনিস চাইছি, তাহলে এটা কি করে, কোন দিক থেকে ভালো হতে পারে? এই কি না যে আমি যে বাড়িগুলোতে যাচ্ছি তার ইচ্ছায় সে যে চাঁদাটা দিতে চাইছে বা দিচ্ছে, তার ভালোবাসা, ভালো লাগা জড়িয়ে আছে। হ্যাঁ, যে আপনি যেটা দেবেন সেটাই গ্রহণযোগ্য। এর ওপরে আমরা আর কোনো কথা বলবো না, দিন, তার মধ্যে যা টাকা পয়সা উঠবে সেইটাই হিসাব নিকাশ করে মায়ের পুজো হবে। তাতে ছোট হয় হবে, বড় হয় হবে, কোনো যায় আসে না। কে? পুজোই তো মেন উদ্দেশ্য। যদি পুজোই মেন উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে নয় 2টো লাইট কম জ্বললো, 2টো বাতি কম পুড়লো, কি? কিন্তু আসল উদ্দেশ্য এগুলো থাকে না বেশিরভাগটাই। ড্যান্স, ডিজে, এই করে করে মানুষের মধ্যে একটা ইচ্ছা থাকলেও অসন্তুষ্টি ভাব উঠে আসে। এগুলো ঠিক না, আমি মনে করি এরমভাবে চাঁদা কালেকশান একদম অনুচিত। আমাদের দ্বারাই যেটা সম্ভব হচ্ছে না, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনার জন্য যাচ্ছি, আপনি স্বইচ্ছায় যেটা দেবেন সেটাই গ্রহণযোগ্য। তার মাধ্যমে হিসাব ক্যালকুলেশন করে যে পুজোটা হবে সবথেকে খুশির উৎসব হবে। কারণ সেখানে যদি 100টা বাড়ি ইনভলভ থাকে, 100টা বাড়ির 100টা মানুষই স্বইচ্ছায় খুশিসম্মতভাবে যেটা দিয়েছে, এতেই আনন্দ। প্রত্যেকটা মানুষ আপনাদের দেখলেই হাসি মুখে অন্তত তাকাবে যে এই মানুষগুলো, এই ছেলেগুলো সৎ, নৈতিক, বোঝে মানুষের কষ্ট।
তাহলে কী হবে এরকম পুজো করে, যেখানে মানুষের কলার চেপে ধরতে হবে, গলা চেপে ধরতে হবে, আমাদের ডিজে বাজাতে হবে, আমাদের অন্নকূট করতে হবে। আর সেই অন্নকূট করে কী লাভ? যেই মানুষের ঘরের অন্ন কেড়ে নিয়ে 500 টাকা, 600 টাকা, 700 টাকা নিয়ে নিচ্ছি, সেই দিনটা বা পরের দিনটা তার কী করে চলবে, সেই যদি প্রাইভেট জব করে? কিছু জিনিস বুঝতে হবে আমাদের। আমরা সিনিয়র, আমাদের নিচের লেভেলে যারা জুনিয়র উঠছে তাদের শেখাতে হবে, তবে একটা সুন্দর সুস্থ সমাজ গড়ে উঠবে। নালে কিছু ফ্যামিলির অনিচ্ছাকৃত সত্ত্বেও তাদের থেকে জোর করে টাকা জুলুম করে নিলে সেই জায়গায় কোনো হ্যাপিনেস থাকে না। সেখানে তুমি ডিজে বাজিয়ে নাও, অন্নকূট করে নাও, কি মাকে ধুমধাম করে একদম বড় আকারে নিয়ে এসেও পুজো করে নাও, সেখানে কোনো খুশি থাকে না। যদি ভগবান কথা বলতে পারতো তাহলে হয়তো প্রত্যেকেরই পুজোয় প্রোটেস্ট করতো যে তোরা এইভাবে অন্তত মানুষের থেকে জোর জুলুম করে চাঁদা তুলে আমাকে সেবা করিস না, আমাকে জড়াস না। কি, আমার হয়তো কথা অনেকের খারাপ লাগবে, কিন্তু ভেবে ভাবনা চিন্তা করে দেখুন আপনারা। যদি আপনাদের ঠিক লাগছে তো আপনারা করবেন, আর যদি বুদ্ধির বিকাশ ঘটে, যদি একটু ডিপলি ভাবতে পারেন, তাহলে দেখবেন যে ভগবান মানুষের ভেতরেই থাকে বলে কথায়। তাহলে সেরকমভাবে চিন্তা ভাবনা করলে অনেক কিছুই পরিবর্তন হতে পারে সময়ের সঙ্গে। নিজেকে পরিবর্তন করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, তবে আপনার আশেপাশের পরিবেশটা পরিবর্তন হবে, আপনার দৃষ্টিশক্তি বদলাবে। পাথরকে মারলেই ভগবান, না মারলেই পাথর, সেই পাথরই ছুঁড়ে মারলে মানুষের মাথা ফেটে যাবে। তাই সেরকমই চিন্তাভাবনার বিকাশ বা পরিবর্তন ঘটালে তবেই সব কিছু সুন্দর লাগবে, দৃষ্টিভঙ্গি বদলাবে। ভাবতে হবে যে অধিকাংশ মানুষ, কে ভ্যান চালায়, কে টোটো চালায়, কে রিক্সা চালায়, হ্যাঁ, কে দিন মজুর খাটে, কে কোনো প্রাইভেট সংস্থায় 9 ঘন্টা 12 ঘন্টা ধরে খাটছে। সেই ফ্যামিলিটার কাছে গিয়ে আমরা কি করে 400, 500, 250, 300 রাখতে পারি? কারণ বর্তমান সমাজে যা বাজার দর, সেই অনুযায়ী যদি তার পরিবারে 4টে মানুষ থাকে, সেই দিনটা, তার পরের দিনটা চলবে কি করে? তাদের তো টাকা বাড়ার কোনো জায়গা নেই। সে 20,000 কামালেও তার 500-700 টাকা, 600 টাকার প্রত্যেক দিনের খরচাটা সে কী করে পোষাবে? কি হবে আমাদের এরকম পুজো করে যেখানে মানুষের দুঃখ কষ্ট জড়িয়ে আছে, তাই না? ভগবানকে সেরকমভাবে সেবা করতে হবে যাতে সব কিছু চিন্তাধারার মাধ্যমে বদলানো যায়, নিজের পরিবর্তন আসে, অপরের পরিবর্তন আসে। আমার মতের সঙ্গে অনেকে দ্বিমত থাকবে, কিন্তু আমার মনে হয় একটু চিন্তাভাবনা মানুষের বদলানো দরকার সময়ের সঙ্গে। নাহলে কিসের আমরা শিক্ষিত, কিসের আমরা সমাজ পরিবর্তন করার কথা বলি, তাই না? আই অ্যাম এক্সট্রিমলি সরি যদি আমার ওয়ার্ডসে খারাপ লেগে থাকে। আমি কাউকে খারাপ লাগাতে চাইনি, কিন্তু একজন মানুষ হিসাবে কিছু মানুষের কাছে নিজের কথা, নিজের মত রাখছি, আর কিছু না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলেই সকলের পাশে থেকো, সকলের সুবুদ্ধি উদয় হোক, হিংসা দূর হোক, এটাই চাই। আই লাভ ইউ অল।